হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের তোমরা ইলেকট্রিসিটি মানে কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 1, 2, 3, 4, 5 দেখেছো। যদি তোমরা না দেখে থাকো তাহলে কি করবে বলুন স্যার? কি করব? আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই আগে লেকচারগুলো দেখবে। দেখার পর তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 6 দেখবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। দেখো, এই নিউমেরিক্যাল মাধ্যমিক 2020-তে এসছে। তো কি বলছে দেখ, সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী আছে, মানে দুটো এ আর বি দুটো আছে। ধরলাম এ লেন্থ এল, বি এর লেন্থ এল, সমান লেন্থ। এবার এদের রেজিস্টিভিটি দিয়ে দিয়েছে রো এ কত দিয়েছে 1.6 × 10⁸। ইউনিটটা আমি লিখলাম না, না স্যার লেখার দরকার নেই, আমরা বুঝতে পারছি। রো বি দিয়েছে 13.2 × 10⁸ এসআই ইউনিট। একদম ঠিক। পরিবাহী দুটিকে আলাদা আলাদাভাবে একই পোটেনশিয়াল ডিফারেন্স, মানে দুটো কন্ডাক্টরের দু প্রান্তে সেম পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা হয়েছে। আচ্ছা স্যার, আমি বুঝতে পেরেছি। তাহলে 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 পোটেনশিয়াল ডিফারেন্স সেম তো? হ্যাঁ স্যার, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেম। তাহলে আমি লিখতে পারি এটাই, কি লিখতে পারি? পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পরিবারের মধ্যে সেম আছে। ঠিক আছে, ভি মনে রাখো, দুটো পরিবারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম আছে। উভয়ের মধ্যে কি হবে না, উভয়ের মধ্যে আচ্ছা দাঁড়া 1 মিনিট। আচ্ছা, কোশ্চেনে বলেছে এদের এরিয়া ক্রস সেকশনের রেশিও কত হলে এদের মধ্যে ইকুয়াল কারেন্ট ফ্লো করবে, এটাই কোশ্চেন। ঠিক আছে স্যার, ভি ইকুয়ালস টু কত হয় আইআর। তাহলে প্রথমটার ক্ষেত্রে ভিএ বাই আর, আর মানে কত হবে রো এল এ বাই এ। এবার আমরা দেখি, কি দেখি স্যার? ভোল্টেজ ডিফারেন্স সেম বলেছে, তাহলে এইটা হচ্ছে ভি, এরিয়া অফ ক্রস সেকশন রেশিও চেয়েছে, তাই তো? এটা এর ক্ষেত্রে, এটা এর ক্ষেত্রে রো এ আলাদা আছে, লেন্থও এল আছে 1 নাম্বার। বি কন্ডাক্টরের ক্ষেত্রে ভি সেম, এরিয়াটা আলাদা, হ্যাঁ স্যার, রো বি ইন্টু এল 2 নম্বর। কারো বুঝতে অসুবিধা নেই? না স্যার, কারো বুঝতে অসুবিধা নেই। কোশ্চেনে কি বলেছে? আই এ ইকুয়ালস টু আই বি। তাহলে দুটো ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করলে এল কেটে গেল, তাহলে কত হচ্ছে এটা বাই এ বাই রো এ ইকুয়ালস টু এটা বাই রো বি। হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি বুঝেছি। তাহলে এটা কত হবে রে বাবু? রো এ বাই রো বি। রো এ কত আছে 1.6 বাই 13.2, মানে 16 বাই এইটা 4 এ কাট, 4 4 16, আর এটা হচ্ছে 4 3 12, 1 মানে 33। তাহলে এরিয়া অফ ক্রস সেকশনের রেশিও কত হবে 4/33। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। ও না, থিওরি এটা। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সিরিজ কম্বিনেশন। ইকুইভ্যালেন্ট কাকে বলে? মানে আমরা যেটা বার করতে যাচ্ছি সেটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য রোধ। ইকুইভ্যালেন্ট কাকে বলে? ধরো আমরা এক্সাম্পল দিচ্ছি। ধরো মনে করো এ একজন আছে, একটা মানুষ, বি আর একজন মানুষ আছে, রামু আর শামু। একটা ধরলাম রামু, একটা শামু। আমার কাছে 100 খানা আইসক্রিম আছে।
এ আর বি মিলে দুজনে আইসক্রিম 10 মিনিটে গুনে দেয়। 100 খানা আইসক্রিম সি আরেকজন আছে, সে একা 10 মিনিটে গুনে দেয়। তাহলে সি হচ্ছে এ আর বি এর ইকুইভ্যালেন্ট। তাহলে সি হচ্ছে কি এ আর বি এর ইকুইভ্যালেন্ট। টার্ম এন্ড কন্ডিশন আছে, আইসক্রিম খেলে বা ঝেড়ে দিলে হবে না, এখানেও টার্ম এন্ড কন্ডিশন আছে। তাহলে সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সিরিজ কিরকম ব্যাপার, মনে কর আমি এরকম দাঁড়িয়ে আছি, আমার এই বাম হাত ধরে আর একজন দাঁড়িয়ে আছে, তাহলে একজনের বাম হাত অপরজনের, মানে আমার এটা বাম হাত, অপরজনের ডান হাত, আবার একজনের বাম হাত, আবার অপরজনের ডান হাত, যদি এরকম পাশাপাশি আমরা দাঁড়িয়ে যাই তাহলে আমরা হব সিরিজ, আমরা হব শ্রেণী সমবায়। ধরো মনে করো বাবু এই একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স R1, এই রেজিস্ট্যান্স R2, এই রেজিস্ট্যান্স R3, এটা এ, এটা বি, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি। এদের মধ্যে সেম কারেন্ট ফ্লো হতে হবে, এটা সিরিজ কম্বিনেশনে কন্ডিশন। তাহলে কি লিখবে, হাইলাইট করো হাইলাইট করো হাইলাইট করো, খাতা পেন বার করো, লেখো, অতি অবশ্যই লেখো। সিরিজ কম্বিনেশনে প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে এবং এদের যে ইকুইভ্যালেন্ট হবে, ধরলাম এদের ইকুইভ্যালেন্ট হবে আর এস, তার মধ্যেও সেম কারেন্ট হবে। এর মধ্যে যে আই কারেন্ট যায় এর মধ্যে আই কারেন্ট যাবে, এর মধ্যে আই কারেন্ট যাবে, এর মধ্যেও আই কারেন্ট যাবে, একদম ঠিক। এবার এর এখানে পোটেনশিয়াল ছিল এ, এর এখানেও এ হবে, এখানে ছিল বি, এখানেও পোটেনশিয়াল বি হবে। তাহলে কারেন্ট এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি ওহমস ল অনুসারে, কারেন্ট হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, তাহলে ভি এ মাইনাস ভি সি ইকুয়ালস টু আই R1, 1 নাম্বার সমীকরণ। আবার কারেন্ট এখানে যাচ্ছে, মানে ওহমস ল করছি, তাহলে ভি সি মাইনাস ভি ডি আই R2। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। আবার দেখো এখানে অ্যাপ্লাই করেছি, ভিডি মাইনাস ভিবি। মাঝে মধ্যে গানও গাইতে হয় মনটাকে ভালো রাখার জন্য। হ্যাঁ স্যার আমাদের মন তো ভালোই আছে, হ্যাঁ জানি রে বাবু আমি জানি। আই R3, 3 নাম্বার সমীকরণ। এবার দেখো এখানে ওহমস ল অ্যাপ্লাই করব, করার আগে আমি ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 করে নিচ্ছি। তাই এটা করলে এইটা এটা কাটবে, তাহলে ভি এ মাইনাস ভিবি আই আই R1 R2 R3, একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি। এবার এখানে আমি ওহমস ল অ্যাপ্লাই করব, তাহলে ভি এ মাইনাস ভিবি কত হবে আই আর এস, এটা 3, এটাকে ধরলাম 4, এটাকে ধরলাম আমি 5। এবার দেখ ফ্রম ইকুয়েশন 4 and 5 লেফট সাইড দুটো সেম। আচ্ছা লেফট সাইড যদি সেম হয় তাহলে আই আর এস ইকুয়ালস টু হবে আই R1 R2 R3, তাহলে আই চলে গেল। যদি এরকম এনটা থাকে বাবু কি হবে R1 প্লাস R2 প্লাস R3, আরো এনটা থাকে প্লাস ডট 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 RN। ঠিক, হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। একটা এক্সাম্পল দেখ বাবু, মনে কর এটা 1, এটা 2, এটা 3, হ্যাঁ ঠিক আছে, এটা এ, এটা বি। তাহলে এ বির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। কোশ্চেন লিখে নাও, ডায়াগ্রাম ড্র করো, ডায়াগ্রাম ড্র করো। সব কিন্তু ওহমে আছে, 1 ওহম 2 ওহম 3 ওহম, আমি লিখলাম না। কোশ্চেন লিখেছো, কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি। বাংলায় কি, এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বার কর।
যে দুটো বিন্দুর মধ্যে তুল্যরোধ বার করতে বলবে ওর দু প্রান্তে ব্যাটারি লাগাবো। এই কথাও লিখে নাও, কারণ আমরা আইনস্টাইন নয়, আমাদের মেমোরি অত স্ট্রং নয়। হ্যাঁ স্যার আমরা জানি, লিখে নিয়েছি। কি লিখবে? যে দুটোর দু প্রান্তে যে দুটো পয়েন্টের রেসপেক্টে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, সেই দুটোর দু প্রান্তে ব্যাটারি কানেক্ট করতে হবে। ঠিক আছে স্যার, এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। তাহলে দেখো এখানে যদি কারেন্ট যদি আসে, সব জায়গায় ইকুয়াল কারেন্ট যাবে, কোথাও কারেন্ট বেশি বা কোথাও কারেন্ট কম যাবে না। না স্যার যাবে না। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 1 + 2 + 3 6। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 6 ওহম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 6 ওহম। হ্যাঁ স্যার ঠিক বলেছেন আপনি, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট আলোচনা করুন। এবার আসবো প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন মানে মনে কর তিনজন আছি, তিনজনে বাম হাত এক জায়গায়, তিনজনে ডান হাত এক জায়গায়, তাহলে আমরা তিনজন প্যারালাল কম্বিনেশন থাকবো। আমরা তিনজন কম্বিনেশন থাকবো প্যারালাল কম্বিনেশন। ধরো কি ধরো না, দেখো 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 এই একটা রেজিস্ট্যান্স আছে, সরি এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এটা R1, এটা R2, এটা R3, তাহলে এটা A, এটা হচ্ছে B। এরা প্যারালাল কম্বিনেশনে আছে। দেখো সবার লেফট সাইড এক জায়গায় আছে, রাইট সাইড এক জায়গায় আছে, মানে সবার বাম হাত, আমি হ্যাশট্যাগ সাইন দিলাম, দেখো এক জায়গায় আছে। আবার স্টার মারলাম, মানে ডান হাত এক জায়গায় আছে। তাহলে বলবো এরা কোন কম্বিনেশনে আছে? প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি আমরা। প্যারালাল কম্বিনেশনের কন্ডিশন লিখে নাও। প্যারালাল কম্বিনেশনে হচ্ছে প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ সেম ইজ রেজিস্টর ইন প্যারালাল কম্বিনেশন। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার আমরা লিখে নিয়েছি। এতে যে ইকুইভ্যালেন্ট হবে, ধরলাম RP, এটা A, এটা B, এখানে কারেন্টটা গেল I, এখানে কারেন্ট গেল I1, এখানে গেল I2, এখানে কারেন্ট I3। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক, আপনি ঠিক বলেছেন। তাহলে এই যে প্যারালাল কম্বিনেশন আছে, কোন কম্বিনেশন আছে? প্যারালাল কম্বিনেশন আছে। এবার এই কারেন্টটা এখানে ভেঙে গেল I1, I2, I3, তাহলে কারেন্টটা গিয়ে তিনটে ওয়েতে ভেঙে গেছে। সিরিজের ক্ষেত্রে কিন্তু কারেন্ট ভাগে না, সবার মধ্যে সেম অ্যামাউন্ট চার্জ ফ্লো করে, মানে রেট অফ ফ্লো অফ চার্জ, মানে কারেন্টটা সেম ফ্লো করে। তাহলে এখানেও কারেন্ট কত হবে? সেম। এখানেও কারেন্ট কি হবে? সেমই হবে। এবার এই দুই প্রান্তে ওহমস ল লাগাচ্ছি। আমরা জানি ওহমস ল, V = IR, ভিটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে I1 = কত হবে? VA - VB বাই R1। I2 কত হবে? VA - VB বাই R2। I3 কত হবে? VA - VB বাই R3। তাই আমি লিখতে পারি এই I = কি হলো? কারেন্টটা তিনটে পার্টে ভেঙে গেছে, নিশ্চিত এর মধ্যে যে কারেন্ট, এর মধ্যে যে কারেন্ট, এর মধ্যে যে কারেন্ট, এই তিনটে কারেন্টের যোগফল কি হবে? I এর সেম হবে। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। I1, I2, I3, তাহলে I মানে কত হবে? VA - VB বাই RP। I1 কত হবে? VA - VB বাই R। এটা কত হবে? VA - VB বাই R2। VA - VB বাই R। একদম ঠিক।
এবার আমরা কি লিখতে পারি, 1/Rp ইকুয়ালস টু 1/R1, 1/R2, 1/R3। যদি nটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে এটা হতো 1/R1, 1/R2, 1/R3 ডট 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 1/Rn। একদম ঠিক। দুটোর জন্য কি হবে, দুটোর জন্য আমি এটা, হ্যাঁ, এই ফর্মুলা ব্যবহার করে দুটোর জন্য, একটার জন্য, তিনটের জন্য যা ইচ্ছা করতে পারো, কোনো প্রবলেম নেই। একটাই ফর্মুলা, দুটোর জন্য শর্টকাট মনে রাখার পদ্ধতি। শর্টকাট কি স্যার? শর্টকাট বলুন। 1/Rp, 1/R1, 1/R2, তাহলে Rp ইকুয়ালস টু গুণফল বাই যোগফল। তাহলে দুটো রোধের কি হবে? গুণফল বাই দুটো রোধের যোগফল। তাহলে দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল কম্বিনেশনে থাকে, ইকুইভ্যালেন্ট কি হবে? দুটো রেজিস্ট্যান্সের গুণফল বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। নোট ডাউন করে নাও, আমি জলটা খেয়ে নিই। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট টপিক নিয়ে আলোচনা করুন। হ্যাঁ, আলোচনা করব। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশন বলেই দিয়েছি, আর এটাও লিখেও দিয়েছি, আমরা এক্ষুনি বলে এলাম। প্যারালাল কম্বিনেশনে প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে কি হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের দু প্রান্তেও পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? সেম হবে। ঠিক। দেখো এখানে কি বলতে চাইছে, so that when a number of resistance are connected in parallel combination, আমরা কিছু সংখ্যক রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করেছি। দেয়ার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এদের যে তুল্য রোধ, ইজ স্মলার দ্যান দ্য স্মলেস্ট অফ দেম। মানে বলছে যদি একাধিক রোধকে আমি প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করি, ওই একাধিক রোধের মধ্যে যে রোধটা সবচেয়ে ছোট হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ছোটর চেয়েও ছোট হবে। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি জানি? আমরা জানি প্যারালাল কম্বিনেশনে 1/R1, 1/R2 প্লাস ডট 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 1/Rn। সবচেয়ে ছোট যেটা হচ্ছে, সবচেয়ে ছোট কোনটা রে? সবচেয়ে ছোট হচ্ছে R1। সবচেয়ে ছোট কোনটা হচ্ছে? R1। ঠিক আছে, এবার তাহলে আমি ধরলাম ছোটটা হচ্ছে R1, মানে এত রেজিস্ট্যান্সের মধ্যে এনটার মধ্যে সবচেয়ে ছোটকে ধরলাম R1। আমি কি করলাম, 1/R2 থেকে বাকি যতগুলো আছে সব কটাকে আমি x ধরে নিলাম। তাহলে আমি 1/Rp, 1/R1 প্লাস x লিখতেই পারি। আমি লেখা যায় তো? হ্যাঁ স্যার, লেখা যায়। এবার দেখ, রেজিস্ট্যান্স কোনোদিন নেগেটিভ হতে পারে না, পজিটিভ। তাহলে এইটার সঙ্গে সামথিং যে এক্সটা আছে, এক্সটা পজিটিভ, তাহলে এক্সটা কি? পজিটিভ। তাহলে এক্স যদি পজিটিভ হয়, এটার সঙ্গে সামথিং যেটা আছে সেটা পজিটিভ, তাহলে পুরো জিনিসটা যা বেরোবে, এই পুরো জিনিসটা যা বেরোবে 1/Rp আছে। তাহলে কোনটা বড় হবে? ভালো করে দেখো না, না 1/Rp গ্রেটার দেন 1/R1, কারণ এইটা যোগ করলে তবে এটা হচ্ছে। উল্টে দে, সাইনটা উল্টে যাবে। কি দেখলে? সবচেয়ে ছোট কি ছিল? R1। ইকুইভ্যালেন্ট কি হলো? ছোটর চেয়েও ছোট। প্রমাণিত। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট থিওরি। আচ্ছা, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি। এ এবং বি পয়েন্টের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। আমি কি বলেছি বাবু? যার দু প্রান্তে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবে, ওখানে কি করবে? ওখানে অতি অবশ্যই ব্যাটারি কানেক্ট করবে। তাহলে আমরা কি করলাম? এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। ঠিক, এই কারেন্টটা এলো, এই কারেন্টটা এসে দুটো পথ পাবে, এদিকে একটা পথ, এইদিকে একটা।
তাহলে এই পথের মধ্যে যে কারেন্ট যাবে এই পথের মধ্যে কি সেম কারেন্ট যাবে? কারণ এই কারেন্টটা ভেঙে গেছে, ভেঙে গেলে মনে কর 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, তাহলে এই দুটোর মধ্যে তো সেম কারেন্ট যাচ্ছে। হ্যাঁ স্যার, এই দুটোর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে যদি সেম কারেন্ট যায়, এরা কোন কম্বিনেশন হবে? সিরিজ কম্বিনেশন। তাহলে এই দুটোকে মুছে দিয়ে আমি কি করছি দেখ, এই দুটোকে মুছে দিয়ে আমি একটা করব। আমি এইটাকে মুছে দিলাম, এইটাকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি একটা করলাম। 8 ছিল, করলাম। এটা তো 8 হবে না বাবু, কারণ সিরিজে আছে। তাহলে এটা হবে কত হবে স্যার বলুন? এটা হবে 16। এবার এই কারেন্টটা দুটো পার্টে ভেঙে যাচ্ছে, দুটো পার্টে ভেঙে গেলে কোন কম্বিনেশন হবে? প্যারালাল কম্বিনেশন হবে। তাহলে এই 16 আর 8 কোন কম্বিনেশন আছে? প্যারালাল কম্বিনেশন। আমি কি শিখিয়ে এসেছি? আমি এটাই শিখিয়ে এসেছি, যদি প্যারালাল কম্বিনেশনে থাকে দুটো রেজিস্ট্যান্স, তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে? ইকুইভ্যালেন্ট হবে দুটোর গুণফল বাই যোগফল। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, তাহলে 8 3 24, মানে 16/3। তাহলে ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 16/3। কার দু প্রান্তে? এ আর বি পয়েন্টের রেসপেক্ট। ঠিক, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল এইটা না বাবু, বাবুরে। হ্যাঁ স্যার বলুন, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। পার্ট সাইন দিয়ে দিলাম, খুব ভালোবাসার অঙ্ক, খুব খুব। দেখো কি করা যায়। হ্যাঁ স্যার বলুন কি করা যায়। এই রেজিস্ট্যান্স, দেখ এই দুটো রেজিস্ট্যান্সের এখানে স্টার মারলাম, এই পয়েন্ট এই পয়েন্ট দুটো এক জায়গায় আছে, শিওর, কোনো কোশ্চেন নেই। আবার এই স্টারটা দেখ এক জায়গায় আছে, প্লেন তার দিয়ে কানেকশন করে দেওয়া হয়েছে, স্টারটা এক জায়গায় আছে। তাহলে মোট কটা রেজিস্ট্যান্স? তিনটে। তিনটে রেজিস্ট্যান্সে কটা টার্মিনাল? 6 টার্মিনাল। 6টার মধ্যে তিনটে স্টার এক জায়গায়, একদম ঠিক। বাকিটা দেখো, এই দুটো একই জায়গায়, হ্যাশট্যাগ দিলাম, একই জায়গায়। আবার দেখ এইটা কি আছে, এটাও একই জায়গায় আছে। তাহলে এরা কোন কম্বিনেশন আছে বলো এবার? সবার বাম হাত এক জায়গায়, ডান হাত এক জায়গায়, প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে প্যারালাল কম্বিনেশন যদি হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? এই 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 এটা হচ্ছে 1 2 3। তাহলে তিনটে প্যারালাল কম্বিনেশন, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 1 2 1/3। তাহলে এটা হচ্ছে 6 6 6 1, সরি 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 3 2, তাহলে 6 7 8 9 10 11, তাহলে RP ইকুয়ালস টু 6/11। তাহলে কোনটা অ্যান্সার হবে? 6/11, 6/11। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। দেখো এইটা এসছে মাধ্যমিক 2024 এসছে, কি বলছে দেখো মন দিয়ে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ টু কন্ডাক্টর আর 9 and 6 ohm when they are connected in series and parallel combination respectively। যদি দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে করি, ধরলাম একটা x একটা y, সিরিজে মানে x প্লাস y 9। যদি দুটোকে প্যারালালে করি তাহলে কি হবে? গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল, ওটা কত হবে? 2। তাহলে x ইন্টু ওয়াই
2 ইন্টু 9 মানে 18, তাহলে এক্স ইকুয়ালস টু হবে 18/y। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 18/y প্লাস y ইকুয়ালস টু 9। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। y স্কোয়ার 9y, তাহলে এটা হচ্ছে y স্কোয়ার মাইনাস 9y প্লাস 18 ইকুয়ালস টু 0। তাহলে y স্কোয়ার, এটাকে করলাম মিডিল টার্ম করছি, 6y মাইনাস 3y প্লাস 18 ইকুয়ালস টু 0। y কমন, তাহলে y মাইনাস 6 মাইনাস 3 কমন, y মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি লিখতে পারি, y মাইনাস 3 y মাইনাস 6, এটা y বাবু, হ্যাঁ এটা y মাইনাস 6 0। তাহলে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 6। তাহলে দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, একটা 3 হবে একটা 6 হবে। খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, একটা 3 আর এটা কি হবে 6। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। দেখ, একটা মাধ্যমিক 2020-তে এসছে, বলছে 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে, দুটি 10 ওহম রোধকে সিরিজে যুক্ত করে সমবায়টি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। দুটি 10 ওহম রোধকে, আমি এখানে হিন্টস দিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে কমপ্লিট করবে, করে অ্যান্সারটা ডেসক্রিপশন বক্সে অতি অবশ্যই জানাবে। তাহলে 10 ওহমে দুটি রোধকে সিরিজে কানেক্ট করা হয়েছে, তাহলে এই আর এই কোন কম্বিনেশন আছে, সিরিজ 10 এবং 10। তার সঙ্গে 20 ওহম রোধকে, এই আমি ভুল করলাম, সরি ভুল হয়েছে রে বাবু, সিরিজ বলেছি, আমি কি করেছি দেখো দেখো দেখো, এই রেজিস্ট্যান্স এটা সিরিজ, তার সঙ্গে কত ওহম রেজিস্ট্যান্স, 20 ওহম রেজিস্ট্যান্সকে প্যারালাল কম্বিনেশন কানেক্ট করা হয়েছে, 20 ওহম রেজিস্ট্যান্সকে প্যারালাল, 10 এটা 10। যে দুটোর দু প্রান্তে মানে যে দুটো পয়েন্টের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলবো, ওখানে কি কানেক্ট করতে বললাম আমি, ব্যাটারি। তাহলে এখানে ব্যাটারি কানেক্ট করো, কানেক্ট করে দিলাম। কানেক্ট করলে দেখ এখানে কারেন্ট আসবে এইদিকে এইদিকে, তাহলে এই দুটোর মধ্যে সেম কারেন্ট যাবে, এটা কত হবে সিরিজ, মানে 10 প্লাস 10 20, 20 সঙ্গে 20 প্যারালাল হবে। এই কেন করে দিচ্ছি রে, তোর তো হোমওয়ার্ক দিলাম না, আর একটু করে দিই, বাচ্চা তো নাও পারতে পারে। 20 আর এইটা কত হচ্ছে 20, তাহলে এইখানে দুটো ব্যাটারি লাগিয়ে দিলাম। এই দুটো কোন কম্বিনেশন আছে, প্যারালাল কম্বিনেশন, ঠিক না? হ্যাঁ স্যার ঠিক বলেছেন, এবার আমরা করে নিতে পারবো। ঠিক আছে, এটা তোমরা করে নেবে, নোট ডাউন, মানে সরি মাধ্যমিক 2020-তে দিয়েছে। পরে একটা কোশ্চেন দিয়েছে, দেখ এটা দিয়েছে মাধ্যমিক 2022-এ দিয়েছে, কি বলছে মন দিয়ে শোনো, 60 ওহম মানে 60 ওহম আর 4 ওহম রোধ বিশিষ্ট দুটো পরিবাহীকে সমান্তরালে যুক্ত করলে সমবায়টি তুল্যরোধ কত হবে। এটা একদম বাচ্চাদের অঙ্ক। এই তোরা তো বাচ্চা। হ্যাঁ স্যার আমরা বাচ্চা, আমাদের বলে দিন না কি হবে। বাবু প্যারালাল আছে, দুটো আছে, কি হবে, গুণফল বাই যোগফল। একটু কাটাকাটি করে অ্যান্সারটা বার করে নিও বাবু। হ্যাঁ স্যার পারবো, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। এখানে বলছে দেখ, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি। এ এবং বি এখানে আছে, একটা কাজ করি, দাঁড়া কি কাজ করব স্যার বলুন তো, এইটাকে না এখানে মুছে দিই, দিলাম, দেওয়ার পর কি করব স্যার, আমি একটা কাজ কর, এইটাকে তোরা বি বানিয়ে দে। ঠিক আছে স্যার, এটা মুছে দেন। এটা মুছে দে। এটা এ, একদম ঠিক। এবার ইকুইভ্যালেন্স বার করতে হবে দুটো রেসপেক্টে,
হ্যাঁ 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 হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে। এখানে আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। দেখলি খেলাটা কেমন হলো? খেলাটা স্যার খুব ভালো হলো। এই কারেন্টটা এলো, আসার পর এই দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এর মধ্যেও 1 অ্যাম্পিয়ারই যাবে। তাহলে এই দুটো কোন কম্বিনেশন? সিরিজ কম্বিনেশন। এখানে কারেন্টটা এলো, এখান দিয়ে যাবে, এদিকে যাবে। তাহলে এখানে যদি 10 অ্যাম্পিয়ার আসে, এখানেও 10 হবে। তাহলে এই দুটো কোন কম্বিনেশন? সিরিজ কম্বিনেশন। তাহলে ওই দুটোকে মুছে দিয়ে আর একটা ডায়াগ্রাম আঁকতে হবে। হ্যাঁ স্যার, আপনি মুছে দিন স্যার। মুছে দিচ্ছি বাবু। তাহলে 8 আর 4, 8, 9, 10, 11, 12, এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে স্যার, আপনি ঠিক বলেছেন। হুম হুম হুম। তাহলে এইটা হবে কত? সরি, 12। এখানেও দেখ 8 আর 4, 12। একটা মুছে দে, একটা মুছে দিলাম। তাহলে এইটা কত হবে? এইটা হবে 12, তাই তো? স্যার একে মুছে দিন স্যার। বারো। এবার দেখ 12 আর 12 কোন কম্বিনেশন আছে? দেখ 12 আর 12 প্যারালালে আছে। দেখো ব্যাপারটা এরকমই। 12, এটা কত? 12। তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? 12 ইন্টু 12 বাই গুণফল বাই যোগফল 24। 12 দুগুণে 24, 2, 6, 12, 6। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 6। একদম ঠিক। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আপনার নোট ডাউন করে নিয়েছি। আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। দেখো, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি। যার দু প্রান্তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলবে, ওখানে ব্যাটারি কানেক্ট করতে হবে। স্যার ব্যাটারি কানেক্ট করুন। এখানে ব্যাটারি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই কারেন্টটা এলো, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। এর মধ্যে যা কারেন্ট যাবে, এর মধ্যে সেম কারেন্ট যাবে। তাহলে এই দুটো কোন কম্বিনেশন আছে? এই দুটো সিরিজ কম্বিনেশন, সেম কারেন্ট যাচ্ছে। তাহলে এই দুটো মুছে দিয়ে একটা করে দাও। স্যার এই দুটোকে মুছে দিয়ে আপনি বললেন একটা করে দেবো। তাহলে 2 আর 2, 4 হবে। এটাকে আমরা মুছে দিলাম। করে দিলাম। এইটাকেও মুছে দিতে হবে, এইটাকেও মুছে দিতে হবে। তাহলে এইটা হবে কত? এইটা হবে 4। একদম ঠিক। এবার দেখো, এবার এই যে কারেন্টটা এসে এদিকে ভাগ হয়েছে, এদিকে ভাগ হয়েছে, আবার এখানে এসে অ্যাড হয়েছে। এই কারেন্ট এখানে এসে অ্যাড হয়েছে। তাহলে এই দুটো কোন কম্বিনেশন আছে? প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশন থাকলে কি হয়? 4 ইন্টু 4 বাই গুণফল বাই যোগফল 16, 4, 4, 16, 4। এই কি করলাম? এই সরি সরি সরি, ভুল হয়েছে রে বাবু, ভুল হয়েছে বাবু। গুণফল 4 ইন্টু 4 বাই 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2, 2 হবে। তাহলে এই দুটোকে আমি মুছে দিয়ে 2 করে দিচ্ছি। মুছে দিয়ে আমি 2 করে দিচ্ছি। হুম হুম হুম। এটা 2। আরে বাবা, এ কি ঠিক নয়? একদম ঠিক নয়। এটা কত হচ্ছে? 2।
2 আর 2 কিসে আছে? আমরা দেখতে পাচ্ছি সেম কারেন্ট যাচ্ছে, সিরিজ, তাহলে 4 হবে। তাহলে ওই দুটোকে মুছে দিয়ে 4 করে দেবো। এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, একে বাঁচিয়ে রাখি, 4 করব। 4 করব আমরা। আরে বাবা রে, এটা 4। এবার দেখো 4 আর 4 প্যারালাল আছে, তাহলে 4 আর 4 যদি প্যারালাল হয় তাহলে কত হবে? 4 × 4 বাই হচ্ছে 8, 4 × 2 = 8, 2, তাহলে কত হবে? 2। তাহলে এই দুটোকে মুছে দিয়ে কি করতে হবে? একটাই বসাতে হবে, 2। মুছে দিন স্যার, আপনি মুছে দিন। এটাকে মুছে দিলাম। হ্যাঁ, এবার এটাকে আমি 2 করলাম। 2 আর 2 কিসে আছে? সিরিজ, তাহলে কত হবে? 4। তাহলে এটাকেও মুছে দে, এটাকেও মুছে দাও। মুছে দিয়েছি স্যার, মুছে দিয়েছি। তাহলে কত হবে এটা? হ্যাঁ, এটা 2 ছিল, এটা 2 ছিল, সরি দেখি দাঁড়া, হ্যাঁ 2, এটা 2, তাহলে 4 হবে। ঠিক 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 4 হবে। তাহলে এইটাকে মুছে দেই আমরা, এটা করে দিচ্ছি, এইটা করে দিচ্ছি আমরা। কত? 4। হ্যাঁ, বড় হয়ে গেল রে বাবু। 4 আর 8 কিসে আছে? প্যারালাল কম্বিনেশন, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? 4 × 8, 8, 9, 10, 11, 12, 4 × 3 = 12, মানে 8/3। এটাই অ্যান্সার। একদম ঠিক স্যার, নোট ডাউন করে নাও। স্যার নোট ডাউন করবো কি করে? আপনি তো মুছে মুছে করেছেন, ঠিক না? তোমরা একের পর এক দেখো, সেই জায়গাটা ভিডিওটাকে স্টপ করো, তারপর নোট ডাউন করে নাও। ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল করা। এখানে বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড ডি। তাহলে এ এবং ডি এর দু প্রান্তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। দেখ, এই কারেন্টটা এলো, এখানে এলো, এদিকে এলো, এদিকে গিয়ে কোন লাভ কি? এই কারেন্ট এদিকে এলো, এদিকে গিয়ে লাভ কি? তাহলে ওদের রেখে আমার কোনো লাভ নেই রে। মুছে দে বাবু, তোরা মুছে দে। মুছে দিলাম, মুছে দে। একদম ঠিক। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার দেখ, 10 আর 20 সেম কারেন্ট যাবে, এখানে কারেন্ট যা ঢুকবে সেম যাবে, তাহলে কত হবে? 30। তাহলে এই দুটোকে মুছে দে, একটা করে দে, 30। তাহলে এটাও তাই না, 30, তাহলে এটাও 30 করে দাও। 30 করতে হবে আমাদের, 30 করতে হবে। এটা 30, এটা 30। এবার দেখ, 30 আর 30 কিসে আছে? প্যারালাল। তাহলে আলটিমেটলি ডায়াগ্রাম কেমন আসছে? 10, তাহলে এইটা হবে 30 × 30/60, আর এইটা কত হবে? 10। এবার তোমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অতি অবশ্যই ক্যালকুলেশন করে নাও, ঠিক না? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি। আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, খুব 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 ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে আমাকে। কোথায়? এ পয়েন্টটা পড়েনি বাবু, দিতে হবে এখানে। এটা হচ্ছে এ, এটা বি, এদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে বলেছে। এই তারটা প্লেন, তার কোনো রেজিস্ট্যান্স নেই। আমি ধরলাম রেজিস্ট্যান্স আছে, আমি ধরলাম, পরে বাদ দিয়ে দেব, চিন্তা কিসের? হ্যাঁ স্যার, ঠিক আছে। 3টে প্যারালাল আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? 1/R1, 1/R2, 1/R3। তাহলে এটা হবে R1 × R2 × R3,
তাহলে R1 হলে R2 R3, R2 হলে R1 R3, R3 হলে কত হবে R1 R2, তাহলে RP ইকুয়ালস টু R1 R2 R3 R2 R3 R1 R3 R1 R2। হ্যাঁ স্যার, স্যার R3 তো নেই স্যার। হ্যাঁ আমিও জানি নেই, তাহলে R3 জিরো ধরে নাও। যদি জিরো হয়ে যায় তাহলে RP কত হবে জিরো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে জিরো। তাহলে এ আর বি পয়েন্টের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোবে জিরো। একদম ঠিক, নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি। নেক্সট, ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের লেকচারের জন্য তোমরা ওয়েট করো আর প্র্যাকটিস করতে রহো। টাটা, বাই বাই।